কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে এক নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রসুলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রসুলের সাহাবীগণ। কে 3 নাম্বার আলোচনা বলেন, সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। দেখছেন নি, আমার আপনার মাঝে সাহাবীরা হলো নির্বাচিত। সূরা নামল 59 নম্বর আয়াত, 19 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। বলেন না, অনুবাদটা একসাথে করি, বলেন শান্তি তাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নির্বাচিত বান্দা হলেন আল্লাহ রসুলের সাহাবীগণ। 4 নাম্বার, সারা পৃথিবীর উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী। আবার বলি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত, 4 পারা 2 নম্বর পৃষ্ঠা। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে এক নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রসুলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রসুলের সাহাবীগণ। বলেন আল্লাহ কার প্রতি সন্তুষ্ট? সাহাবীদের প্রশংসা কে করেছেন? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীরা এই উম্মতের কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে তাদের শুধু কি করতে পারি? প্রশংসা। 5 নাম্বার, এটাও একটু বলেন, মনে থাকবে। বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। তাই তো তারা নাই বলে আমাদের উপর একের পর এক বিপদ আপদ আসতেছে। সাহাবীগণ এই উম্মতের জন্য ছিল নিরাপত্তা। সাহাবীরা নাই, উম্মতের উপর গজব আযাব শুরু হয়েছে। দলিল সহিহ মুসলিম 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদা তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটি বুঝার আছে একটু। আপনারা একদল এই মসজিদে আজকে মাগরিব পড়ছেন। বয়ান তো শুরু হয়েছে মাগরিবের আগে থেকে, ঠিক না হুজুর? আচ্ছা, তো মাগরিব পড়ার পর চিন্তা করলেন, 2-3 জন বসে রয়েছেন আর কি, বললেন এই এশার নামাজটা একসাথে পইরা মাহফিলটা শুনে যাবো, এরকম হয়তো আছেন কিছু। আচ্ছা, অথবা আপনারা এই এলাকার কোনো মসজিদে কেউ মাগরিব পড়ছেন, পড়ার পর বৈশা কেউ তেলাওয়াত করতেছেন, কেউ জিকির করতেছেন, কেউ হয়তো বা কোনো আমল করতেছেন, আর বলতেছেন যেহেতু মাগরিব পড়ে ফেলছি, এশা আর বেশিক্ষণ বাকি নাই, ইনশাল্লাহ আজানটা দিলে হুজুরের সাথে জামাতে এশাটা পইরা বাড়িতে যাব। এমন হতে পারে কিনা? নবীর একদল সাহাবী মসজিদের মধ্যে বসা, নবীর সাথে জামাতে মাগরিবের নামাজ আদায় করছে। সুবহানাল্লাহ। তো তারা বলেন, সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে বললাম,
লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআহুল ইশা। আচ্ছা, মাগরিব যেহেতু পড়েই ফেলছি, এশা পর্যন্ত মসজিদে বসে থাকি, একবারে নবীর সাথে এশার নামাজটা জামাতে পড়বো, তারপর যাব। তারা বসে রয়েছে। হঠাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে আসছে। নবীজির ঘর ছিল মসজিদের সাথে, এই জন্য ইমাম সাহেবের বাসা করে দিবেন মসজিদের সাথে। বললাম সবাই দিয়ে চুপ হয়ে গেলেন, ঘটনা কি? হ্যাঁ, হুজুর খানাই দিনে আবার বাসা নাকি? হ্যাঁ, ইমাম সাহেবের কোয়ার্টার করে দিবেন একদম মসজিদের সাথে, যেন উনি কামরা থেকে দরজা দিয়ে বের হয়ে মসজিদে এসে আপনাদেরকে বলতে পারে আসসালামু আলাইকুম, একদম এটা বাথরুম সহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে এক নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রসুলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রসুলের সাহাবীগণ। কে 3 নাম্বার আলোচনা, বলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। দেখছেন নি, আমার আপনার মাঝে সাহাবীরা হলো নির্বাচিত। সূরা নামল 59 নম্বর আয়াত, 19 পারা 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। বলেন না, অনুবাদটা একসাথে করি, বলেন শান্তি তাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সৌরি রহমতুল্লাহি আলাই এই আয়াতের ব্যাখ্যায় বলেন, হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নির্বাচিত বান্দা হলেন আল্লাহ রসুলের সাহাবীগণ। 4 নাম্বার, সারা পৃথিবীর উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী। আবার বলি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত, 4 পারা 2 নম্বর পৃষ্ঠা। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে 1 নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রসুলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা। আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রসুলের সাহাবীগণ। বলেন আল্লাহ কার প্রতি সন্তুষ্ট? সাহাবীদের প্রশংসা কে করেছেন? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীরা এই উম্মতের কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে তাদের শুধু কি করতে পারি? প্রশংসা। 5 নাম্বার, এটাও একটু বলেন, মনে থাকবে। বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। তাই তো তারা নাই বলে আমাদের উপর একের পর এক বিপদ আপদ আসতেছে। সাহাবীগণ এই উম্মতের জন্য ছিল নিরাপত্তা। সাহাবীরা নাই, উম্মতের উপর গজব আযাব শুরু হয়েছে। দলিল সহিহ মুসলিম 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদা তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটি বুঝার আছে একটু। আপনারা একদল এই মসজিদে আজকে মাগরিব পড়ছেন, বয়ান তো শুরু হয়েছে মাগরিবের আগে থেকে, ঠিক না হুজুর? আচ্ছা, তো মাগরিব পড়ার পর চিন্তা করলেন, 2-3 জন বসে রয়েছেন আর কি, বললেন এই এশার নামাজটা একসাথে পইরা মাহফিলটা শুনে যাবো, এরকম হয়তো আছেন কিছু। আচ্ছা,
অথবা আপনারা এলাকার কোনো মসজিদে কেউ মাগরিব পড়ছেন, পড়ার পর বৈশা বৈশা কেউ তেলাওয়াত করতেছেন, কেউ জিকির করতেছেন, কেউ হয়তোবা কোনো আমল করতেছেন আর বলতেছেন যেহেতু মাগরিব পড়ে ফেলছি, এশা আর বেশিক্ষণ বাকি নাই, ইনশাল্লাহ আজানটা দিলে হুজুরের সাথে জামাতে এশাটা পইরা বাড়িতে যাব। এমন হতে পারে কিনা? নবীর একদল সাহাবী মসজিদের মধ্যে বসা, নবীর সাথে জামাতে মাগরিবের নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ। তো তারা বলেন সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে বললাম লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআকুল ইশা, আচ্ছা মাগরিব যেহেতু পড়েই ফেলছি, এশা পর্যন্ত মসজিদে বসে থাকি, একবারে নবীর সাথে এশার নামাজটা জামাতে পড়বো, তারপর যাব। তারা বসে রয়েছে। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে আসছে, নবীজির ঘর ছিল মসজিদের সাথে, এই জন্য ইমাম সাহেবের বাসা করে দিবেন মসজিদের সাথে। বললাম সবাই দিয়ে চুপ হয়ে গেলেন, বড় নাকি? হ্যাঁ, হুজুর খানাই দিনে আবার বাসা নাকি? হ্যাঁ, ইমাম সাহেবের কোয়ার্টার করে দিবেন একদম মসজিদের সাথে, যেন উনি কামরা থেকে দরজা দিয়ে বের হয়ে মসজিদে এসে আপনাদেরকে বলতে পারে আসসালামু আলাইকুম, একদম এটা বাথরুম সহ। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে এক নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রাসূলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাসূলের সাহাবীগণ। কে 3 নাম্বার আলোচনা, বলেন সাহাবীগণ আল্লাহর নির্বাচিত বান্দা। দেখছেন নি, আমার আপনার মাঝে সাহাবীরা হলো নির্বাচিত। সূরা নামল 59 নম্বর আয়াত, 19 পারা 20 নম্বর পৃষ্ঠা, আল্লাহ তাআলা বলেন ওয়াকুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, নবী আপনি বলেন সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, শান্তি বর্ষিত হোক ওই সমস্ত বান্দাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। বলেন না, অনুবাদটা একসাথে করি, বলেন শান্তি তাদের প্রতি যাদেরকে আল্লাহ নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে নির্বাচিত বান্দা হলেন আল্লাহ রাসূলের সাহাবীগণ। 4 নাম্বার, সারা পৃথিবীর উম্মতের মাঝে আমরা শ্রেষ্ঠ উম্মত, সুবহানাল্লাহ। আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী। আবার বলি, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ সাহাবী। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত, 4 পারা 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলী ইমরান 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। এখানে 1 নাম্বার উদ্দেশ্য শ্রেষ্ঠ উম্মত দ্বারা আল্লাহ রাসূলের সাহাবীগণ। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান রাখো। তোমাদের গুণ হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই জন্যই তো তোমরা শ্রেষ্ঠ উম্মত, সারা পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত আমরা, আমাদের মাঝে শ্রেষ্ঠ উম্মত আল্লাহ রাসূলের সাহাবীগণ। বলেন আল্লাহ কার প্রতি সন্তুষ্ট? সাহাবীদের প্রশংসা কে করেছেন? সাহাবীরা কার নির্বাচিত বান্দা? সাহাবীরা এই উম্মতের কি উম্মত? শ্রেষ্ঠ উম্মত। তাহলে তাদের শুধু কি করতে পারি? প্রশংসা। 5 নাম্বার, এটাও একটু বলেন, মনে থাকবে, বলেন সাহাবীগণ এই উম্মতের নিরাপত্তা স্বরূপ। তাই তো তারা নাই বলে
আমাদের উপর একের পর এক বিপদ আপদ আসতেছে। সাহাবিগণ এই উম্মতের জন্য ছিল নিরাপত্তা, সাহাবিরা নাই, উম্মতের উপর গজব আযাব শুরু হয়েছে। দলিল সহিহ মুসলিম 2531 নম্বর হাদিস, 2531। এই হাদিসের বর্ণনাকারী আবু বুরদা তার বাবা থেকে হাদিসটা বর্ণনা করেছেন। এই হাদিসটি বুঝার আছে একটু। আপনারা একদল এই মসজিদে আজকে মাগরিব পড়ছেন, বয়ান তো শুরু হয়েছে মাগরিবের আগে থেকে, ঠিক না হুজুর? আচ্ছা, তো মাগরিব পড়ার পর চিন্তা করলেন, 2-3 জন বসে রয়েছেন আর কি, বললেন এই এশার নামাজটা একসাথে পইরা মাহফিলটা শুনে যাবো, এরকম হয়তো আছেন কিছু। আচ্ছা, অথবা আপনারা এলাকার কোনো মসজিদে কেউ মাগরিব পড়ছেন, পড়ার পর বৈশা কেউ তেলাওয়াত করতেছেন, কেউ জিকির করতেছেন, কেউ হয়তো বা কোনো আমল করতেছেন, আর বলতেছেন যেহেতু মাগরিব পড়ে ফেলছি, এশা আর বেশিক্ষণ বাকি নাই, ইনশাল্লাহ আজানটা দিলে হুজুরের সাথে জামাতে এশাটা পইরা বাড়িতে যাব। এমন হতে পারে কিনা? নবীর একদল সাহাবী মসজিদের মধ্যে বসা, নবীর সাথে জামাতে মাগরিবের নামাজ আদায় করছে, সুবহানাল্লাহ। তো তারা বলেন সাল্লাইনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাগরিবা, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মাগরিবের নামাজ আদায় করলাম। নামাজ পড়ার পর আমরা কয়েকজন সাহাবী মসজিদে বসে বললাম, লাউ জালাসনা হাত্তা নুসাল্লিয়া মাআকুল ইশা, আচ্ছা মাগরিব যেহেতু পড়েই ফেলছি, এশা পর্যন্ত মসজিদে বসে থাকি, একবারে নবীর সাথে এশার নামাজটা জামাতে পড়বো, তারপর যাব। তারা বসে রয়েছে। হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে মসজিদে আসছে, নবীজির ঘর ছিল মসজিদের সাথে, এই জন্য ইমাম সাহেবের বাসা করে দিবেন মসজিদের সাথে। বললাম সবাই দিয়ে চুপ হয়ে গেলেন, ঘটনা কি? হ্যাঁ, হুজুর খানাই দিনে আবার বাসা নাকি? হ্যাঁ, ইমাম সাহেবের কোয়ার্টার করে দিবেন একদম মসজিদের সাথে, যেন উনি কামরা থেকে দরজা দিয়ে বের হয়ে মসজিদে এসে আপনাদেরকে বলতে পারে আসসালামু আলাইকুম, একদম এটা বাথরুম সহ ওনার